আমি আজকে আপনাদের সামনে একটি প্রস্তাবনা করছি। আপনারা যারা বিএনপি করেন, বিএনপিকে ভালোবাসেন, 24-এর গণ আন্দোলনে যাদের রক্ত গিয়েছে, যাদের রক্ত টকবক করছে 24-এর আন্দোলনের জন্য, শহীদদের জন্য যাদের হৃদয়ে কন্দন করে, আপনাদের সন্তান যারা হারিয়েছেন তাদের জন্য যাদের মমতা হয়, যেই ভাই বোনদের হাত পা চোখ কান হারিয়েছে 24-এর স্বৈরাচার শেখ হাসিনার ওই হেলিকপ্টারের গুলিতে, ওই ভাইদের জন্য যাদের ভালোবাসা আছে, ওই বিএনপির ভাই বোনদেরকে বলছি, আপনাদের জন্য আগামী দিনের সূর্যের মতো আলোকিত করতে পারবে আপনাদের দলকে একজন ব্যক্তি বর্তমানে রয়েছেন তরুণদের মধ্যে, একেবারে নিষ্পাপ এবং বিএনপির কোনো ধরনের অন্যায় ধুলা যার গায়ে লাগানো যায় নাই, সে হলেন হুম্মার কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরীর টকবগে তরুণ সন্তান হুম্মার কাদের চৌধুরী, যার গর্জনে ভারত বারবার কেঁপে উঠেছিল, যার নারে তাকবীরের স্লোগানে বিএনপির মহাসচিব থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় নেতারা সমালোচনা করেছিলেন, বলেছিলেন নারায়ে তাকবীরের স্লোগান আমাদের নয়। আর হুম্মার কাদের চৌধুরী গত কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে এসে বলছিলেন আপনারা আমাকে চিনবেন আমার একটি স্লোগানের ভিতরে, তখন সে আবার নতুন করে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে তার বক্তব্য শুরু করেছিলেন। প্রিয় দর্শক, আজকে হুম্মার কাদের চৌধুরী কোথায় থেকে এসেছে, কার ছেলে কার নাতি, আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাচ্ছি। শেখ মুজিবুর রহমানের বইটি পড়ে নেবেন, অসমাপ্ত আত্মজীবনী। শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনীর ভিতরে 100 বারের বেশি লেখা আছে হুম্মার কাদের চৌধুরীর দাদার নাম। হুম্মার কাদের চৌধুরী দাদা হলেন ফজলুল কাদের চৌধুরী, যিনি স্বল্প সময়ের জন্য রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশের। এই ফজলুল কাদের চৌধুরীর জুতা টানতেন, ব্যাগ টানতেন শেখ মুজিবুর রহমান। সেই ফজলুল কাদের চৌধুরী যখন দিল্লি যেতেন বাংলা থেকে, তখন কলকাতা থেকে শেখ মুজিবুর রহমান তার সফরের ব্যাগ টানার জন্য, জুতা টানার জন্য সিকিউরিটি হিসাবে ওরা হুম্মার কাদের চৌধুরীর দাদার পিছে থাকতেন, এবং সেই ফজলুল কাদের চৌধুরী টাকা দিতেন তাদেরকে খাবার দাবারের জন্য। উনি যেই হোটেলে থাকতেন সেই হোটেলের সামনে তাঁবু টাঙ্গিয়ে শেখ মুজিব সহ আরো 10-12 জন তরুণ উনাকে পাহারা দিতেন। আপনারা এই বইটি শেখ হাসিনা প্রকাশ করেছে, শেখ রেহানা প্রকাশ করেছে, শেখ মুজিবের আত্মজীবনী পড়বেন, পড়লে আপনারা বুঝতে পারবেন যে এই ফজলুল কাদের চৌধুরীর সম্মাননা কত বেশি ছিল বাংলাদেশ হওয়ার আগে। বাংলাদেশ হওয়ার পরেও উনার সম্মাননা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সালাউদ্দিন কাদের চৌধুরী হুম্মার কাদের চৌধুরীর বাবাকে 71-এর নাম দিয়ে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা, যেই 71 সালে উনি বাংলাদেশী ছিলেন না। আর সেই সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির আগে বলে গিয়েছিলেন আমি শেখ হাসিনাকে বিয়ে করি নাই, এটাই আমার অপরাধ, আর এই অপরাধেই আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। শেখ হাসিনার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শেখ মুজিব ফজলুল কাদের চৌধুরীর কাছে, যেই ফজলুল কাদের চৌধুরীর ব্যাগ টানতেন, জুতা টানতেন শেখ মুজিব, সেই শেখ মুজিবের মেয়ে ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্রবধূ হতে পারে না। সেই কারণে সেই সময়ে ফজলুল কাদের চৌধুরী তা রিফিউজ করেছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী তা রিফিউজ করেছিলেন, শেখ হাসিনাকে বিয়ে করতে রাজি হন নাই সালাউদ্দিন কাদের চৌধুরী। আর সেই কারণে সেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে জামাত নেতাদের সাথে ফাঁসি দিয়েছেন 71-এর ওই নাম নিয়ে। আজকে 71 পরিষ্কার, জাতির কাছে পরিষ্কার, জনতার কাছে পরিষ্কার, তরুণ সমাজের কাছে পরিষ্কার। 71-এর নাটক শেখ হাসিনা ভারতকে নিয়ে আর তার কিছু দূষর বিচারালয়ে সৃষ্টি করে তাদেরকে বিভিন্ন চেয়ারে বসিয়ে বিভিন্নভাবে তাদেরকে দুর্নীতি করার সুযোগ দিয়ে, গাড়ি বাড়ি নারী মদ দিয়ে, এদের মাধ্যমে মাতালদের মাধ্যমে 71-এর নাটক সাজিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরী, জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, কামরুজ্জামান, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা সহ এই
তরুণদেরকে এই উর্থি বাংলাদেশের রাজনীতি অর্থনীতিবিদ মীর কাসেম আলী সহ এই নেতাদেরকে হত্যা করেছে শেখ হাসিনা। এই কথা আজকে দিবালুকের মতো সত্য। বাংলাদেশের বর্তমান তরুণ সমাজ ঘৃণা করে থুতু মারে এই কথা শোনার পরে। ৭১-এ সালাউদ্দিন কাদের চৌধুরীর গায়ে একটি ফুটা অপরাধও নাই, কিন্তু তাকে এই অপরাধের নাটক বানিয়ে হত্যা করা হয়েছে। তাই বাংলাদেশে যারা রাজনীতি আগামী দিনগুলোতে করবেন, যারা আগামী দিনগুলোতে বাংলাদেশ পরিচালনা করবেন, আমরা আশা করি, আমরা বিশ্বাস করি বিএনপি একটি বড় দল, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন। কিন্তু তাদের দলের ভিতরে বর্তমানে সিনিয়রদের ভিতরে ভারতের গোলামি করার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। এই ভারতের গোলামির প্রতিযোগিতার কারণে বিএনপির ডে বাই ডে কোন ধরনের আলোচনা আজকে তরুণ সমাজরা করছে মিডিয়ার মাধ্যমে আমরা আপনারা সবাই শুনতেছি। গতকাল আমি ডক্টর ফয়জুল হকের লেখা কয়েকটি লেখা পড়লাম, কয়েকটি বক্তব্য দেখলাম যে অবাক হয়েছেন তরুণরা, যারা বিএনপির তরুণ প্রার্থী, আগামী দিন যারা বিএনপি থেকে নমিনেশন পাবেন, যারা সংসদে যাবেন, তারা এখন হতাশ। বিএনপির কেন্দ্রীয় নেতাদের ভারতের গোলামি করার জন্য যেন হন্য হয়ে গিয়েছেন, পাগল হয়ে গিয়েছেন। এই মুহূর্তে হুম্মার কাদের চৌধুরীকে যদি মহাসচিব করা হয় এই ভারতের কুলাঙ্গাদেরকে সোজা করার জন্য, বিএনপির সম্মান ফেরত আনার জন্য, বিএনপির তরুণ সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য, বিএনপির তরুণ সমাজকে ভারত বিরোধী সিপাহী আর সৈনিক হিসাবে বানানোর জন্য হুম্মার কাদের চৌধুরীর চাইতে আর কোনো তরুণ, আর কোনো উর্থি বয়সী নেতা আছে বলে আমার চোখে আমি দেখছি না। আপনাদের চোখে, আপনারা যারা বিএনপি করেন, আপনারা যারা বিএনপির জন্য আত্মত্যাগ দিয়েছেন, তারা কমেন্টস করে লিখবেন আপনাদের মনোনীত, আপনাদের পছন্দের অন্য কেউ যদি হুম্মার কাদের চৌধুরীর চাইতে বড় ত্যাগী, বড় ভালো পরিবার, যেই পরিবারের সম্মান ইজ্জত সারা বাংলাদেশ নয় বিশ্বব্যাপী তাদের পরিচয় আছে, সেই পরিবার থেকে যদি আজকে তারেক রহমান সাহেব মহাসচিব নির্বাচন করেন এবং ওনার জুনিয়র বয়সে হুম্মার কাদের চৌধুরী তরুণদের মাঝে যে একটা আইডল হিসাবে কাজ করতে পারবে এবং তারেক রহমান সাহেব সেখানে যখন চেয়ারম্যান থাকবেন, আগামী পার্লামেন্টে হু হু করে বিএনপির দিকে ঝুঁকে পড়বে তরুণ সমাজ, বিএনপির দিকে ঝুঁকে আসবে ইসলামী সমমনা মানুষগুলা, বিএনপির দিকে ঝুঁকে আসবে অনেক অনেক আবেগী মানুষ যারা ভারতের দুঃশাসন থেকে বাংলাদেশকে রক্ষা করতে চায়।